যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, দুনিয়া কিভাবে পোর্ট্রেট করেছে। দি ওয়াশিংটন পোস্ট আপনারা জানেন, সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, তারা বলছে, সম্পাদকীয় লিখেছে, থার্ড ওয়ার্ল্ড ট্র্যাজেডি, যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল করলেন 3 জুন 1981 এটি প্রকাশিত হয়। তো সেটি বলছে, প্রেসিডেন্ট জিয়া ট্রিটেড ইন অল সাইডস as his country's chief asset. He had come to power as a result of intrigue, but he ended martial law, restored fundamental rights, and held respectable election in 1971, in which he owns 77% of vote. Inevitably, he was compared with President Zia of Pakistan, the country Bangladesh broke from in 1971, who spent the same period consolidating his personal rule. President Zia of Bangladesh was best known for his passionate and, in the third world, rare devotion to village level of economic development, not once simply to issue directives from the capital. He spent 20 days a month visiting peasants, এখানে কৃষক বলতে তারা peasants শব্দটি ব্যবহার করেছে, আমরা নরমালি ফার্মার বলি, exhorting them to learn to read, to grow more food and limit family size. He was getting result too. উনি কিভাবে তার সম্পাদকীয়তে তারা বলছে, আমি খুব খুশি হতাম এরকম একটি সম্পাদকীয় যদি আরেকজন নেতা যারা দাবিদার, তার মৃত্যুর পরে আমি অনেক ঘেটেছি, যদি একটি পেতাম তাকেও আমি আজকের দিনে বলতাম। আমি চ্যালেঞ্জ করলাম আর আজকে, যদি কোনো আওয়ামী মনা বুদ্ধিজীবী যদি এরকম কোনো সম্পাদকীয় দেখাতে পারেন, আমি তার পক্ষে 3 প্যারা লিখে দিব। তো যাই হোক, আজকের যে বাস্তবতা, এই বাস্তবতা, এই যে কর্মশালা, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কর্মশালা, এবং নিশ্চয়ই আমাদের ডক্টর হাসনাত হোসেন এবং ডক্টর মালেক, যারা কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, তারা যেভাবে ইতিহাস থেকে বলতে পারবেন, আমরা হয়তো ঘেটে ঘুটে পড়াশোনা করে বলবো। তো তাদের বক্তব্য নিশ্চয়ই আপনাদের জন্য কাজে আসবে, এবং এই কর্মশালা, যে কর্মশালা আপনারা আয়োজন করেছেন, এই কর্মশালার মাধ্যমে আপনারা সমৃদ্ধ হবেন এবং আপনাদের রাজনীতিক জীবনে সেটি কাজে লাগবে, আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।